এনসিএলে ঢাকা মেট্রোর সাফল্যে টুর্নামেন্টের সর্বোচ্চ রান এসেছে তার ব্যাট থেকে, পাশাপাশি প্রশংসিত হয়েছে তার অধিনায়কত্ব। উনি খুব ভালো ক্যাপ্টেন্সি করতেছে, সাথে সাথে ওনার ব্যাটিংটাও অনেক ইফেক্ট করতেছে। এই কারণে মাঠের ভিতরে যখন আমরা উনি যে ডিসিশন করে নিচ্ছে খুব ভালো ডিসিশন নিচ্ছে, আর আমাদের সবসময় চাঙ্গা রাখতেছে, বলারদের ফ্রিডমটা দিচ্ছে যে এইভাবে করো বা এইভাবে করলে ভালো হয়, চেষ্টা করে দেখো। আপনি দেখবেন আজকে কায়েস ভাই যখন আউট হইলো ওই বলটা দিয়ে শুধু বলছে যে একটা বল স্লিপ নেই, তো আমি বললাম ঠিক আছে ভাই দাঁড়ান। সো ওনার ডিসিশনগুলো ভালো হচ্ছে। ব্যাটিং এর ধরন নিয়ে থাকতে পারে প্রশ্ন, তবে ওই সমালোচনা নিয়েই রান করে যাচ্ছেন নাঈম শেখ। কোয়ালিফায়ারের গুরুত্বপূর্ণ ম্যাচে ব্যাট হাতে দলের সর্বোচ্চ স্কোরার, তার ব্যাটে চড়ে 119 রানের পুঁজি। প্রথম ইনিংস শেষে ওই রান কম মনে হলেও মেট্রোর বোলাররা কাজটা সহজ করে দেয়। খুলনার সবথেকে বড় তারকা মোস্তাফিজ ছিলেন রংহীন। লো স্কোরিং ম্যাচেও 4 ওভারে খরচ 35। গুরুত্বপূর্ণ ম্যাচে কাটার মাস্টারের জ্বলে না ওঠাটাও হারের কারণ খুলনার, যদিও বাদ পড়ে দলের ব্যাটিং ইউনিটকে কাঠগড়ায় দাঁড় করালেন মোহাম্মদ মিথুন। ফিজ এসেই যে আমাদেরকে ম্যাচ জিতিয়ে দিবে এরকম এক্সপেকটেশন আমাদের ছিল না, বাট ডেফিনেটলি ফিজের মতন একটা বোলার যদি কোনো সাইডে থাকে তার উপরে একটা অন্যান্য বোলারদের থেকে একটু বেশি এক্সপেকটেশন থাকবে, এটা খুবই স্বাভাবিক। 120 আমি মনে করি যে আমাদের চেস করা উচিত ছিল, কারণ এতটাও খারাপ ছিল না যে 120। ইভেন ওরাও আমি বলবো না যে খুব ভালো ব্যাটিং করেছে, উইকেট অ্যাটলিস্ট 140-150 উইকেট ছিল। ব্যাটিংয়ে ওরাও ক্লপস করেছে, আমরাও ক্লপস করেছি। তো আমি মনে করি যে আজকের ম্যাচে যদি ব্যাটসম্যানরা আর একটু রেসপন্সিবিলিটি নিয়ে খেলতো তাহলে হয়তোবা সিনারিও ডিফারেন্ট হতে পারত। চলতি এনসিএলে তৃতীয়বারের মতো মুখোমুখি হবে মেট্রো ও রংপুর। গ্রুপ পর্বে মেট্রো ও এলিমিনেটরে জিতেছে রংপুর। ফাইনালে যারা এগিয়ে যাবে তাদের মাথায় উঠবে বিজয়ের মুকুট। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম থেকে সাব্বির মিথুন, সময় সংবাদ, সিলেট।